নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন নার্স। বারাসাতের বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন এই দুজন। অসুস্থ একজনের বাড়ি কাটোয়া, অন্য নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুর। কল্যাণী এইমসে নমুনা পরীক্ষা করা হয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ এবং ব্রেন স্ক্যানের নমুনা দেখে নিপা ভাইরাস বলেই চিকিৎসকরা আশঙ্কা করছেন। ইতিমধ্যেই পুনেতে ইনস্টিটিউট অফ ভাইরোলজি, সেখানে কিন্তু নমুনা পাঠানো হয়েছে। জিলাম করঞ্জাই আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জিলাম। দুই নার্স যারা ইতিমধ্যেই বারাসাতের বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসাধীন রয়েছেন, কেমন তাদের শারীরিক অবস্থা? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তার শারীরিক অবস্থা একই রকমই রয়েছে, অর্থাৎ সংকটজনক এবং ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল গতকালই পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে এবং সকালে স্বাস্থ্য ভবনে তারা বৈঠক করেন। এরপরে তারা বারাসাতে যে হাসপাতাল সেখানে যান। গতকাল রাতে রিপোর্ট স্যাম্পল কালেক্ট করা হয়েছিল। স্যাম্পল দ্বিতীয়বার সংগ্রহ করে সেটাকে এনআইভি পুনেতে পাঠানোর জন্য আজকে এয়ারপোর্টে এসছে এবং এনআইভি পুনেতে রিপিট টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যেটা জানানো হচ্ছে যে এই রিপিট টেস্ট করা হচ্ছে, তার কারণ কনফার্মেটরি টেস্টের জন্যে যে প্রথমে যে পরীক্ষাগুলো করা দরকার সেগুলো করে প্রাথমিকভাবে দেখা গিয়েছে তারা নিপা ভাইরাসে আক্রান্ত। তবে সেটা নিশ্চিত হতে রিপিট টেস্ট দরকার এবং সেই রিপিট টেস্ট এবং জেনোমিক সিকোয়েন্সিং দুটোই করার জন্য নমুনা ইতিমধ্যে এনআইভি পুনেতে দ্বিতীয়বার স্যাম্পল কালেক্ট করা হয়েছে গতকাল রাতে এবং সেটা পাঠানো হচ্ছে, সেই প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে প্রতিনিধি দল তারা এসছেন, তারা বর্ধমানে যাবেন, নদিয়াতে যাবেন এবং একই সঙ্গে কাটোয়াতে, পূর্ব মেদিনীপুর সমস্ত জেলাতে তারা যাবেন। যেখানে যেখানে কন্ট্যাক্ট ট্রেসিংয়ের খবর পাওয়া গিয়েছে সমস্ত জায়গায় স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন এবং কন্ট্যাক্ট ট্রেসিংয়ের পাশাপাশি এখানে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা কাজ করছেন। অন্যদিকে চিকিৎসকরা জানাচ্ছেন যে এই যে ভাইরাস, সেই ভাইরাসের সংক্রমণে যারা আশপাশে স্বাস্থ্যকর্মী ছিলেন তাদের সতর্ক থাকা দরকার এবং সাধারণ মানুষকে ফল এবং অন্যান্য যে ফলজাত যে খাবার আছে সেই সমস্ত জিনিস পরিষ্কার করে ধুয়ে খেতে হবে। খেজুরের রস তারা যদি খান সেটাকে ফুটিয়ে খেতে হবে। এর পাশাপাশি যে স্বাস্থ্যকর্মীদের এই বিষয়ে এই রোগীদের তারা চিকিৎসা করছিলেন বা সংস্পর্শে এসছেন তাদেরকে স্বাস্থ্য দপ্তরের তরফে কোয়ারেন্টাইন করে নজরদারিতে রাখা হয়েছে, তেমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। জিলাম, ধন্যবাদ। চিকিৎসকরা কি জানিয়েছেন এই নিপা ভাইরাস সম্পর্কে দেখুন। এই ভাইরাসটা অ্যাসিমটোমেটিক খুব কমই হয়। সিমটম হয় সাধারণ যে কোনো জ্বরের মতো, মায়ালজিয়া, বডি এক, হেডেক নিয়ে, কিন্তু খুব র্যাপিডলি এটা এনকেফালাইটিস মানে ব্রেনে ছড়িয়ে যায়। এনকেফালাইটিস হয়ে মেনিনজিও এনকেফালাইটিস বললেও এর যে আমরা মেনিনজাইটিসের সিমটমগুলো থাকে না, যেটা আমাদের একটা ফটোফোবিয়া, আলো পড়লে চোখে অসুবিধে হয়, সেগুলো খুব একটা কম হয় এবং নেক স্টিফনেসটাও কম পাওয়া যায় এবং এদের কনভালশন হয় খুব তাড়াতাড়ি, এদের রেসপিরেটরি অ্যারেস্টে চলে যায়, যার ফলে ভেন্টিলেশনটা ভীষণ প্রয়োজন হয়। স্প্রেডিং ক্ষমতা যেটা আমরা ইনফেক্টিভিটি বলি সেটা কিন্তু খুব ফাস্ট এবং এই কন্ট্যাক্টে আসলে যারা ইনফেক্টেড হয়েছে তাদের কন্ট্যাক্টে যারা এসছিলেন তাদের কিন্তু ট্র্যাক করা ভীষণ দরকার এবং তারা কিন্তু ছড়িয়ে যেতে পারে ভীষণভাবে। নিপা ভাইরাস থেকে কোনো ভ্যাকসিন নেই, নিপা ভাইরাসের জন্য কোনো চিকিৎসা নেই। রিবাভেরিন বলে একটি ডাগের কথা আগে বলা হয়েছিল, সেটা নিশ্চিন্তভাবে কাজ করে বলে নয়। আর হচ্ছে কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়েও আগে যখন হয়েছিল ট্রায়াল করা হয়েছিল, কিন্তু এগুলোই ঠিকমতো কোনোটাই কাজ করে না। সত্যি কথা বলতে কি, সিমটোম্যাটিক ট্রিটমেন্টটাই এর ট্রিটমেন্ট। সিমটোম্যাটিক ট্রিটমেন্ট মানে তাকে আইসিইউ কেয়ার দিতে হবে। প্রথমে অন্যান্য ভাইরাসের মতো সিমটম শুরু হলেও এর র্যাপিডিটিটা খুব বেশি, খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, মানে ব্রেনকে ড্যামেজ করে খুব দ্রুত গতিতে, মানে অচৈতন্য হয়ে যায়, খিঁচুনি হয়ে যায়, যেটা ডক্টর সরকার বললেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, শ্বাসের কষ্ট হতে পারে। সুতরাং এই ধরনের সিমটম দেখা গেলে তাদেরকে দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, দ্রুত আইসিইউ কেয়ারের মধ্যে ঢোকাতে হবে।
রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। মুখ্যমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা, যাবতীয় সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। আক্রান্ত সন্দেহে দুজনের খবর পাওয়ার পরেই মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ। নিপা ভাইরাস নিয়ে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে জানালেন জেপি নাড্ডা। एम्स कल्याणी में स्थित आईसीएमआर के वायरल रिसर्च डिजीज लैब में निपा वायरस के 2 केसेस सस्पेक्ट केसेस पाए गए हैं। निपा वायरस इन्फेक्शन एक गंभीर ज़ूनोटिक बीमारी है जो बहुत तेज़ी से फैलती है, इसलिए इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई। कल रात इन केसेस की सूचना मिलते ही हमारे भारत सरकार के स्वास्थ्य सचिव ने वेस्ट बंगाल के मुख्य सचिव और प्रिंसिपल सेक्रेटरी हेल्थ के साथ स्थिति के बारे में चर्चा की और आज ही मैंने मुख्यमंत्री वेस्ट बंगाल के ममता बनर्जी जी से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं। और उन्होंने मुझे आश्वासन दिया है, ममता जी ने, कि वो एक्टिवेटेड है, उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज़ को कंट्रोल करने के लिए ज़मीनी स्तर पर कार्य कर रही है। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন। দক্ষিণেশ্বর মন্দির, বেলুর মঠ এবং আলমবাজার মঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় স্বামীজির জীবন ও বাণী। দিনটা ছিল 1863 সালের 12ই জানুয়ারি। কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে পরবর্তীকালে এই নরেন্দ্রনাথই হয়ে ওঠেন যুগপুরুষ বিবেকানন্দ। তার জ্ঞানের প্রভাত ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। সোমবার দেশজুড়ে তাঁর জন্মদিন যুব দিবস হিসেবে পালিত হল। 164তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিবেকানন্দের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর মন্দির, বেলুর মঠ ও আলমবাজার মঠে। এদিন দক্ষিণেশ্বর মন্দিরে সকাল থেকেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পাশাপাশি নেতাজি ও বিবেকানন্দর জীবনে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রভাব নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যে বিবেক সম্মান দিতে চাইছি, বেশ কিছু দুরারোগ্য ব্যাধিতে শিশু আক্রান্ত হয়েছেন, দুস্থ ছাত্রছাত্রীরা আছেন, তাদের কিছু অনুদান দেওয়া। এর সঙ্গে সঙ্গে যেটা আমাদের সবথেকে বেশি ভাবিত করে তুলেছে, যে বর্তমান যে প্রবাহমানতা চলেছে তাতে ব্যতিক্রমী কোনো বার্তা যদি স্বামীজি এবং নেতাজির মননের মধ্যে দিয়ে উঠে আসে, তাহলে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম হয়তো কোনো নতুন পথের দিশায় হাঁটার কথা শিখতে পারবে। বেলুর মঠেও জাতীয় যুব দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামীজির জন্মদিন উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়। স্বামীজির জীবনী, বাণী, তাঁর আদর্শ নিয়ে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। স্বামীজির উনি যে কথা বলে গেছেন যুব সমাজকে নিয়ে, যুবকদের নিয়ে, তারা যেভাবে আর কি উনি যেভাবে একটা স্বপ্ন দেখেছিলেন, ছবি দেখেছিলেন, আমরা সেই বার্তাই আমাদের যুব সমাজকে পৌঁছে দিতে চাই, যে তারাও যেন স্বামীজির সেই আইডলকে তারা যেন সেই এগিয়ে নিয়ে যেতে পারে। স্বামীজির জন্মদিবস উপলক্ষে আলমবাজার মঠেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। অর্ণব মুখোপাধ্যায়, ভাস্কর ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।